সম্মানিত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই ভালো আছি এটা সারা জীবন শুনতে চাই। আমরা যাতে একে অপরের সাথে মিলে মিশে মহব্বতের সাথে কাজ করে এই সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেড একটা বাংলাদেশের ভিতরে বৃহত্তম রোল মডেল হিসাবে গড়ে তুলতে পারি আমরা। আমি দেখছি এখানে কিছু লোকের ভিতরে কিছু লোক ওই পিছনে ঘোরাফেরা করে এবং মোবাইল চালাচ্ছে, একে অপরের সাথে কথা বলতেছে। এটা আশা করি না। এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা হয়েছে। আপনি ইতিপূর্বে এই আলোচনাগুলো শুনছেন না? এগুলো কাজে লাগাইলে আমাদের সব দিক সফল হবে, ফ্যাক্টরিও সফল হবে, আমাদের দাবি আদায়ও সফল হবে। বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, কাজের অবস্থা খুব কম। অনেক বড় বড় ফ্যাক্টরিতে ছাঁটাই করে, বন্ধ করে, সব তো দেখছেন না? আপনাদের একটা শক্তি আছে, আপনাদের একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা সবসময় ব্যবহার করবেন না। তাহলে কি হবে? পাওয়ার শেষ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। আপনাদের পাওয়ার আছে, পাওয়ারটা ধরে রাখতে হবে যাতে আপনাদের পাশে আমরা সারা জীবন থাকতে পারি এবং আপনাদেরকে পাশে নিয়ে থাকতে পারি। কারণ মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন মনে করে, আমরা মনে করি আপনারা আমাদের অক্সিজেন। অক্সিজেন মানে বোঝেন? অক্সিজেন হইল মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না। ঠিক তেমনি আমি আলামিন আমাদের সংগঠনের পক্ষ থেকে বলছি আপনাদেরকে, আমরা শ্রমিক ছাড়া বাঁচি না। রাত নাই দিন নাই অক্লান্ত পরিশ্রম করি। বিগত কয়েকটা মাসে কয়েক ঘন্টা ঘুমাইছি হিসাব নাই, মানে 2 ঘন্টা 3 ঘন্টা রাত্রে এরকমের ঘুমাইতে পারি না। শুধুমাত্র আপনাদের না, সারা বাংলাদেশের শুনিয়া সব জায়গায় এরকমের। আশা করব যে এই ধরনের সমস্যা ভবিষ্যতে যাতে সৃষ্টি না হয়। আমি মালিক পক্ষকে অনুরোধ করব, অহেতুক কোনো কারণে যাতে বের না করে দেয়। যদি কাউকে বের করতে মনে চায়, অন্যায় পায়, অপরাধ পায়, সেটা এখানে একটা কমিটি আছে, কমিটির সাথে আলাপ আলোচনা করবে। তার যদি অপরাধ থাকে সেটা শুধরানোর ব্যবস্থা করা হবে এবং মালিক এবং শ্রমিক তা আর কুমড়া হওয়া যাবে না। আন্দোলন ভাঙচুর রাস্তা রক্ত করে কোনো দাবি আদায় করা যায় না। দাবি আদায় করতে হয় কৌশল নিয়ে। কৌশলের বিকল্প কিছু নাই। সেই কৌশলটা হতে হবে স্বচ্ছ এবং আইনের মধ্যে দিয়ে। আজকে যে 33 জন স্টাফকে বের করা হয়েছিল গত 6 তারিখে, তাদেরকে এখানে চাকরি বহাল রাখা হয়েছে একটা কৌশলের মধ্যে দিয়ে এবং আপনাদের ঐক্যের মধ্যে দিয়ে। আমরা বলি একতাই শক্তি, একতাই মুক্তি, একতাই বল। আমরা বিজেপি কলকারখানা বিভিন্ন দপ্তর থেকে আমাদেরকে বারবার বিভিন্ন জায়গা থেকে টেলিফোনের মাধ্যমে দপ্তর থেকে আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলছেন। মালিক পক্ষের সাথে স্টাফ শ্রমিক সহ দফায় দফায় মিটিং করা হয়েছে, কিন্তু একটা জায়গায় অটল ছিলাম। সেটা হলো আমরা কোনো অপরাধ করি নাই, আমরা আমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে এটা প্রত্যাহার করে শ্রমিকদেরকে ঘরে ফিরিয়ে নেন। তো ইচ্ছা করলে মালিক তো বের করতে পারে, কারণ শ্রমিক যদি স্বেচ্ছায় রিজাইন দিতে পারে মালিকও বের করতে পারে, কিন্তু সেটা অপরাধের মধ্যে দিয়ে নয়। যদি অপরাধ করে তাহলে দেন,
কথা ক্লিয়ার হচ্ছে? তো এই দাবির জায়গায় আমরা অটল ছিলাম এবং আপনাদের ঐক্য ছিল। পরবর্তীতে আপনারা আগেই শুনছেন যে ম্যানেজমেন্টের সাথে কত ধরনের বার্গেনিং করতে হয়েছে। আমরা চাই না এই ধরনের কোনো বার্গেনিং ভবিষ্যতে আর করা লাগুক। যার যে দায়িত্ব আছে, অর্থাৎ অপারেটরের কাজ হয়েছে অপারেটর করা, সেলাই করা, হেল্পারের কাজ হয়েছে কোনো কিছু আগাই বুঝাই দেওয়া, সুতা কাটা, সুপারভাইজারের কাজ হয়েছে অপারেটর হেল্পারের কাজ বুঝাই দেওয়া। এরকম একটা ধাপ আছে না? লাইনশিপের কাজ হয়েছে সুপারভাইজার কোন দিকে আছে, ঠিক মতন কাজ করে কিনা। কিউসির কাজ হয়েছে তারা কোয়ালিটি গুণগত মান ঠিক আছে কিনা, ডাউন স্টেজ যে অ্যানাবেল স্টেজ এগুলো হচ্ছে কিনা, সেলাই ফলস আছে কিনা, এগুলো দেখা। এগুলো তত্ত্বাবধান করবে কে? কিউসি। তাহলে যার যার দায়িত্ব তার সেটা পালন করতে হবে। যদি সে দায়িত্ব পালন না করে তাহলে গাফিলতি আমাদের আছে। তাহলে আপনার যদি কাজ হয় আপনি কি গাফিলতি করবেন? তাহলে এই গার্মেন্টস আমাদের সকলের, কারণ মালিক সে অর্থ ইনভেস্ট করছে এখানে আর আমরা শ্রম ইনভেস্ট করছি। এই দুইটা মিলে হয়েছে একটা প্রতিষ্ঠান। এই দুইটা প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানটা হয়েছে আবার রাষ্ট্রের সাথে জড়িত। শুধু তারা আর আমরা না, এটার সাথে কি রাষ্ট্র জড়িত। তাই ভবিষ্যতে যাতে কোনোদিন আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ এই গার্মেন্টস এর কোনো ক্ষতি হয় আমরা সেটা কেউ করব না। এবং আমরা যারা এখানে আছি সবাই সারা জীবন মিলেমিশে একসাথে কাজ করব। পারবো না সবাই? পারবো? প্রোডাকশন গুণগত মান বাড়াই দিতে পারবো? মালিকের কাছে আবদার আমাদের, আমরা সঠিক সময় ন্যায্য মজুরি চাই। আমরা আইন অনুযায়ী যে সুবিধা আছে সেই সুবিধা চাই। আমাদের সুবিধা দেবেন, আমরা প্রোডাকশন বাংলাদেশে অন্য গার্মেন্টসের তুলনায় যা আছে তার থেকে 1% বেশি দেব। আমরা উভয় উইন উইন সিচুয়েশন তৈরি করতে চাই। আমরা দা আর কুমড়া হতে চাই না। ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? আপনাদেরকে অতীতে বলছি, এখনো বলি, আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। আপনাদেরকে বলছিলাম যে রাত 3টায় যদি কেউ বিপদে পড়েন আমাদেরকে ফোন দিবেন। ইনশাআল্লাহ যদি আপনারা ভাই বোন পাশে না পান আমাদেরকে পাশে পাবেন। তার প্রমাণ কি পাইছেন? পাইছেন? ইনশাআল্লাহ এখানেই নয়, ভবিষ্যতে সারা জীবন যতদিন বেঁচে থাকবো, বেঁচে আছি, ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো। তবে আপনারা আধার নৌকায় পা দিয়েন না, এক নৌকার মধ্যে থাকেন। আপনাদের ভিতরে ভিতরে ফাটল ধরবে, ফাটল ধরছে, এটা আমরা শুনতে চাই না। আপনারা যদি একটা ছায়ার নিচে থাকেন তাহলেই আপনারা ফসল ফলাইতে পারবেন, ফসল ঘরে নিতে পারবেন। কথা কি বুঝছেন? তা না হলে একজনে বলবে ডাইনে যাও, একজনে বলবে বামে যাও। তার যে বলবে ডাইনে যাও, যে বলবে বামে যাও, তাদের কিছু হবে না, হবে আপনাদের। ক্ষতিগ্রস্ত হবেন না। তার জন্য আমাদের এখানে আপনারাই নির্বাচিত করছেন যে কমিটিটা আছে, সেই কমিটি যে সিদ্ধান্ত দিবে এবং তাদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত মনে করে আপনারা সেই অনুযায়ী আপনারা সবাই ঐক্যবদ্ধ সাথে লড়াই করে কাজ করবেন। আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করবেন, এই সিরাজগঞ্জ ফ্যাশনের জন্য আপনারা কাজ করবেন। এর সাথে একমত কে কে আছেন? সবাই আছেন? এই ওইখানে হাত জায়গায় রেখে দেখি সবাই জায়গাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায়াত মোবারক কারো হাতে নাই। একটা কথা মনে রাখবেন, আজকে বললে কালকে 2 দিন। এমন কোন কাজ আমরা বা আপনারা করবেন না যা করলে আমার দ্বারা বা আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আল্লাহ কি করবে? আমাদের ক্ষতিগ্রস্ত করবে, আপনাদের ক্ষতিগ্রস্ত করবে। তাই আমরা সবাই মিলেমিশে কাজ করব, কেউ কারো ক্ষতি করবো না, আল্লাহ আমাদের ক্ষতি করবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এবং
তো এখানে সবার কাছে তো আমাদের নাম্বার আছে, তারপরে যাদের কাছে নাই নাম্বার দিয়ে দেই। সবার কাছে কার্ড দেওয়া সম্ভব না, নাম্বার দিয়ে দিই। যদি কোনো দরকার হয় আপনারা ফোন দিবেন। জিরো 1 7 2 7 4 1 8 9 6। আমি আবার বলি, কেউ কথা বলবেন না, চুপ করে থাকেন, তাহলে শুনতে পারবেন না। 0 1 7 2 7 4 1 8 9 6। আপনাদের এই গার্মেন্টস এর ইস্যু নিয়ে না, যে কোনো পারিবারিক ইস্যু, যে কোনো জমি সংক্রান্ত পারিবারিক বা যে কোনো ধরনের মামলা হামলা যদি কোনো ধরনের কেউ শিকার হন, দেশের বাইরে যদি কোনো ভাই বোনরাও এরকমের অন্যায় অত্যাচারের শিকার হয়, তাহলেও আমাদেরকে আপনারা পাশে পাবেন, আমাদেরকে ফোন দিবেন। আমরা একটু আগে বলছি যে রাত 3টা বাজলো ফোন দিবেন, সেটা অহেতুক কারণে না। যখন দেখবেন যে আপনার পাশে কেউ আর নাই, এখন লাগবেই, তখন ফোন দিবেন, ঠিক আছে? তা না হলে সকাল 10টার পরে ফোন দেবেন। আর একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ম্যাডামের নাম্বার নেবেন না? 0 1 7 9 0 1 2 7 6 2 0। আমি আবার বলি, 0 1 7 9 0 1 2 7 6 2 0। আমি আশা করব আমরা পরবর্তীতে কোনো আনন্দ উল্লাসে এরকমের একত্রিত হব।